দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, যে আয়ে স্ফীত হয় রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। এবার সেই আয়ে রেকর্ড গড়েই শেষ হল 2024-25 অর্থ বছর। বাংলাদেশ ব্যাংকের তথ্য, সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে $281.80 যা গত বছর একই সময়ের তুলনায় 11% বেশি। আর গেল অর্থ বছরে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $332.50 বছর ব্যবধানে যা বেড়েছে 26.8%। এক অর্থ বছরে $30 বিলিয়ন বেশি প্রবাসী আয় এর আগে আসেনি বাংলাদেশে। একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ডও গড়েছে গেল অর্থবছর মার্চে, যার পরিমাণ ছিল $329.56 রেকর্ড গড়ার এই অর্থবছরে 12 মাসের মধ্যে জুলাই বাদে বাকি 11 মাসেই এসেছে $200 কোটি বেশি করে প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানেরই সুফল মিলেছে দেশের প্রবাসী আয়ে। দেশের থেকে যদি আমার অর্থ পাচারটা আমি কমাতে পারি, তখন বিদেশে ওই শ্রমিকদের পাঠানো অর্থের চাহিদাটা কমে যাবে। কারণ সমপরিমাণ এখান থেকে যা বাইরে যায়, সমপরিমাণ অর্থ তাকে বাইরে থেকে কালেক্ট করতে হয়। ফলে তখন আমার কিন্তু দেখবেন যে রেমিটেন্সের প্রবাহটা বাড়বে, যেটার একটা ছাপ আমরা এইবারের যে রেমিটেন্স একটা বড় প্রবৃদ্ধি হলো সেটার ভিতর দেখতে পেয়েছি। প্রবাসী ও রপ্তানি আয় আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর অর্থ ছাড়ের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও উঠেছে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চে। 2024-25 অর্থ বছর শেষে মোট রিজার্ভের পরিমাণ ঠেকেছে $31.68 বিলিয়ন, যা এর আগের অর্থ বছরের চেয়ে $5 বিলিয়ন বেশি। এর আগে 2023 সালের জুন শেষে রিজার্ভের আকার ছিল $31 বিলিয়ন। IMF এর দেয়া BPM-6 পদ্ধতিতে বর্তমানে দেশে রিজার্ভ রয়েছে $2,666.37 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।